আগামী 17ই সেপ্টেম্বর 2025 বুধবার দিন পড়েছে বিশ্বকর্মা পুজো। আপনার জীবনে যদি নানা রকম কাজে বাধা আসে, ব্যবসার দিকে যদি উন্নতি না থাকে, আপনারা কিন্তু এই কয়েকটি টোটকা অর্থাৎ কাজ যদি করতে পারেন ভক্তি করে, তাহলে কিন্তু বাবা বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আপনার জীবনে নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই বিশ্বকর্মা পুজোর দিন আপনি একটি গ্লাসে জল নেবেন, কিছুটা পরিমাণ ফটকিরির গুঁড়ো দিয়ে সেই জল দিয়ে মুখটায় কুলকুচি করবেন এবং যখন স্নান করতে যাবেন আপনি স্নানের জলে কিছুটা পরিমাণ ফিটকিরি দিয়ে সেই জলে স্নান করবেন। এবং যখন বিশ্বকর্মা দেবের মূর্তি পুজো করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ঠাকুরকে যাই ভোগই নিবেদন করেন না কেন, হলুদ ফুল এবং সাদা মিষ্টি কিন্তু নিবেদন করতে ভুলবেন না। তার সাথে সাথে আপনি একটা কাজ করুন, দেখবেন আপনার জীবনে বাধাগুলো সব কেটে যাবে। কাজের দিকে বাধা তো আস্তে আস্তে কাটতে শুরু করবে। কি করবেন, একটা পাত্র নেবেন, তাতে কিছুটা পরিমাণ হলুদ, একটা বাটিতে হলুদ নেবেন গুঁড়ো, সেটাই পাত্রের মধ্যে রাখবেন। কিছুটা পরিমাণ একটা পাত্রে চিনি নিয়ে সেই পাত্রের মধ্যে রাখবেন এবং একটা নারকেল নেবেন। নারকেলটা ছাড়ানো হতে হবে, কিন্তু ছাড়ানো অবস্থার পরও দেখবেন নারকেলের মাথার উপর ঝুঁটির মতো থাকে, সেই ঝুঁটি সমেত নারকেল আপনি ওই পাত্রে রেখে আপনি বিশ্বকর্মা দেবকে নিবেদন করুন। দেখবেন আপনার যদি কাজে নানা রকম বাধা আসতে শুরু করে, এই বিশ্বকর্মা পুজোর পর থেকে কিন্তু আপনার জীবনে কাজের সমস্যা মিটে যাবে। অর্থাৎ কাজ কিন্তু আপনার জীবনে খুব সুন্দরভাবে, অর্থাৎ ব্যবসা কিন্তু আপনার জীবনে খুব সুন্দরভাবে চলবে। এছাড়া আপনি যখন বাবা বিশ্বকর্মা দেবের মূর্তি কোনো একটা স্থানে বসাবেন, অর্থাৎ পুজো করার জন্য স্থাপন করবেন, যেখানটা করে বসাবেন তার ঠিক নিচে কিন্তু দুটি পেরেক আপনি রেখে দেবেন। পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু আপনি সেই দুটি পেরেককে এই দুটি কালো কাপড়ে মুড়বেন, দুটি পেরেককে দুটি কালো কাপড়ে মুড়বেন। আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে এতে কিন্তু আপনার বাস্তু সমস্যাও দূর হবে। আপনি কি করবেন, একটা পেরেক যে কাপড়ে বেঁধেছিলেন সেটাকে আপনি ব্যবসার ক্ষেত্রে সামনের দিকে রেখে দেবেন, আর একটা কিন্তু পিছনের দিকে রেখে দেবেন কালো কাপড়ে মুড়ে। এতে কিন্তু আপনার ব্যবসার দিকের উন্নতি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এছাড়াও বিশ্বকর্মা দেবের পুজোর সময় যে ঘটটা আপনি ব্যবহার করবেন স্থাপন করার জন্য, ঘট যে স্থাপন করবেন সেই ঘটের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ সর্ষে দিয়ে দেবেন এবং পুজো হয়ে যাওয়ার পর সেই হলুদ সর্ষে দেওয়া জলটা কিন্তু আপনি আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন এবং ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সেই জলটা কিন্তু কিছুটা পরিমাণ ছড়িয়ে দেবেন। এতে কিন্তু আপনার কাজের দিকে উন্নতি বৃদ্ধি পায়। এছাড়াও বাবা বিশ্বকর্মাকে কিন্তু অবশ্যই একটা হাতে ঘুড়ি দিতে ভুলবেন না, কারণ এই বিশ্বকর্মা পুজোর দিন বাবার হাতে ঘুড়ি দেওয়া কিন্তু খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। অবশ্যই বিশ্বকর্মা পুজো চলাকালীন এই কয়েকটি টোটকা যদি আপনি করতে পারেন, যদি সবটা সম্ভব না হয়, যে কোনো একটিও যদি করতে পারেন, তাহলে কিন্তু বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আপনার জীবনে কাজের দিকের কোনো সমস্যা পুরো বছরটা আর হবে না।